টাকা যায় সেটা দিদির কাছ থেকে জেনে আসবো, কেটে দেবো না। হ্যাঁ, তুমি এরকম কথা বলছো, এরকম বললে হয়? তুমি তো আমাদের খেছো, আমাদের করছো, সবই আমাদের। এই যে একটা রাস্তা, এই যে আলমদা বললো ঝলকার মাঠে রাস্তা, ঝলকাতে অনেক বিজেপির লোক আছে, পাঠানপাড়াতে অনেক বিজেপির লোক আছে। তা সেই লোকগুলিকে ওই রাস্তাটা ব্যবহার করবে না? যাবে না? আসবে না? আজকে গ্রামে গ্রামে পানীয় জল বড় ট্যাঙ্ক হচ্ছে আপনাদের এখানে, তা সেই জলকে ওরা খাবে না? তাহলে আমাদের খেছে, আমাদের নেত্রী দেওয়া খেছে, আমাদের নেত্রীর হাসপাতাল ওষুধ নিচ্ছে, আমাদের নেত্রী দেওয়ার চাল খাচ্ছে, আমাদের নেত্রীর দেওয়ার তার স্ত্রী ভাতা নিচ্ছে, আমাদের নেত্রীর দেওয়া তার মেয়ে সাইকেল নিচ্ছে, আমাদের নেত্রী নেওয়া সে স্কুল কলেজ যেখানে যাচ্ছে সব ফ্রি পাচ্ছে ওষুধ থেকে। তাহলে তুমি খাচ্ছ আমার আর সর্বনাশ করছো আমাদের। তাহলে আমরা শেখা সিঁদুর পরে বসে আছি কি? আমরা কিন্তু শেখা সিঁদুর পরে কেউ বসে নেই। আমরা কিন্তু আমাদের হাত কিন্তু শেখা নয় মা বোনদের মতো, আমাদের হাত খালি, ঘড়িও নাই। ডাং পিটা করে দিতে হবে, পিটিয়ে, ভদ্রভাবে না হলে। আঙুলটা সোজা, আঙুলে ভিড় না হলে আঙুলটা একটু কেড়ে দিতে হবে, বিষপাত দিতে হবে, এই তালে দিয়ে দিতে হবে। কারণ এখন কিছু নাই, যদি করতে বেড়ে কেন্দ্র বাহিনী তো বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে, তখন তো বাঁচবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধানসভা আমাদের, চারখানা জায়গা আমাদের। তো কোনো জায়গায় কোনো থল পাইতে পারবি না। থানা, পুলিশ, কোর্ট একবার হাড় গুড় ছাড়িয়ে নেবো। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই মেনে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। কানে তার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে, একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে। বাঁচবি না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো, তোর বেরোবার দরকার নাই, তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। তুই আমাদের নেত্রী, তোর বইয়ের ভাতা লিখিস, তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস, তারা চাল খেয়েছিস, তারা জমির টাকা লিখিস, সব লিখিস, আর ভোটটা উল্টো দিকে মারবি, ছেড়ে কথায় কয় বাবা। এই হুমকি এখনই মেরে দিতে হবে 2-5 দিনের মধ্যেই, কারণ 7 তারিখের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকবে। আমাদের দিকে হয়তো আসবে না, কিন্তু অন্য জায়গায় আসবে। ঠিক দেখুন, জটিল মণ্ডল এখানকার পঞ্চায়েত সমিতির সহসভাপতি, কোনো সময় সভাপতি, এরকম বারবার থাকছেন। উনি আগে বামপন্থী ছিলেন, বামপন্থী নেতাদের পরিচর্যায়, বামপন্থী নেতাদের সহযোগিতায় তিনি সমাজে বড় হয়েছেন, পরিচিতি হয়েছেন। তারপর তাদের বিরুদ্ধেই উনি বিশ্বাসঘাতকতা করেছেন, করে আবার তৃণমূল কংগ্রেস এসছেন। তৃণমূল কংগ্রেসের এখানে দুটো গ্রুপ, অতএব কিছু কথা বলে ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বের কাছে যাতে ওর নাম, ওর মুখ যেন একটু পরিচিতি হয়, তার যেন একটু গ্রহণযোগ্যতা বাড়ে, তার জন্যে তিনি মিটিংয়ে এইসব কথা বলে বেড়াচ্ছেন। আমি বলবো, জটিলবাবুকে তো এই এলাকার জমিদারি দেয়নি, উনি একটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। হয়তো 5-7টা বুথ থেকে গায়ের জোরে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে উনি জিতেছেন, আর তারপর সহসভাপতি হয়েছেন। আর তারপর যদি উনি মনে করেন আমি ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের জমিদার হয়ে গেছি, তাহলে আমার মনে হয় ভদ্রলোক মূর্খের স্বর্গে বাস করছে। আমি ওনার বক্তব্য শুনলাম, উনি বললেন সেন্ট্রাল বাহিনী আসুক, সেন্ট্রাল বাহিনী চলে গেলে আমরা দেখে নেব, এর আগে গ্রামে গ্রামে কানে কানে ফুসফুস করে বলবো ভোট দিতে যাওয়া হবে না, আর দিলে বুঝতে পারবি, হাতও কেটে নেব। তা আমার মনে হয় জটিলবাবুর হাত দুটোতে ইস্পাতের তৈরি নয়, ওনারও তো যেমন প্রত্যেক মানুষের হাত, ওনারও সেই রকম হাত। তাহলে উনি যদি কারোর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে। অতএব এই রকম বলে এলাকায় চমকিয়ে মানুষ ভয় পাবে না, কেন এখানে ময়ূরেশ্বরের মাটি বিজেপির একটা শক্ত ঘাঁটি। তো সেই জায়গায় উনি যেভাবে অনুব্রত, হয়তো ভাবছেন যে অনুব্রত নয়, আমি দ্বিতীয় অনুব্রত হব, তাহলে তো আমি বলবো যে সবাইকে অনুকরণ করে যদি সেই জায়গায় যাওয়া যায়, তাহলে আজ কোনো তো অসুবিধা হতো না। অতএব এরকম মূর্খের মতো কথা বলছেন, ভয় দেখাচ্ছেন, একটা ভীতি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন। আমরা অবশ্যই এটা প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে এলাকার জনগণই ওর ব্যবস্থা নেবে, এটা আমি বলে রাখলাম।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।